বিধানসভার ভেতরে বিরোধী দলনেতাকে হেনস্থা করা হলো কেন? স্পিকার তুমি জবাব দাও। বিধানসভার ভেতরে বিরোধী দলনেতাকে হেনস্থা করা হলো কেন? স্পিকার তুমি জবাব দাও। রীতি হচ্ছে সাসপেন্ড হলে হাউস অ্যাডজন হয় এবং সাসপেন্ডেড এমএলএরা বেরিয়ে যায়। ইনি এত উদ্ধত্ত অহংকারে না হাউস অ্যাডজন না করে হাউস চালু রেখে 100 জন তৃণমূলের ক্যাডার যাদেরকে সিকিউরিটি হিসেবে ঢুকিয়েছে এখানে সব তৃণমূলের নাম করা ক্যাডার 4টে পর্যন্ত বিধানসভা করে সন্ধ্যে 6টা থেকে বারুইপুর, সোনারপুর, ভবানীপুর, রাসবিহারী কলকাতাতে বা কলকাতার লাগোয়া তৃণমূলের পার্টি অফিসে বসে থাকে। এই ক্যাডারদেরকে দিয়ে নীল গোস্বামীকে টেনে বের করানো হয়েছে, একাধিক এমএলএর উপরে আক্রমণ হয়েছে। আমি হাউসে আসার পরে আমাদের বিরোধী এমএলএদের আমি বলেছি আপনারা বসুন, আপনাদের যা যা ভেঙেছে আমাকে দিন, আমি স্পিকারকে দেব। আমি তার চেয়ারের কাছে, ব্যক্তি স্পিকার কেউ নয়, চেয়ারের কাছে বিচারের প্রার্থনা করব। আমি হাউসে ঢুকেছি, ঢুকে স্পিকারের টেবিলের সামনে শঙ্কর ঘোষের চশমা, শান্তনু প্রামাণিকের চশমা এবং কাঞ্চন সুব্রত মৈত্রর ঘড়ি প্রামাণ্য স্বরূপ রেখেছি। স্পিকার আমাকে প্রথম বলল বেরিয়ে যান, তারপরে বলছে একে বের করে দাও। ভাষা বিরোধী দলনেতার উপরে, একে বের করে দাও। এবং সিকিউরিটি মার্শাল তারা আমাকে গোল করে ঘেরে এবং 20 জন মহিলা সিকিউরিটি দিয়ে সার্কেল করা হয়। ওরা চেয়েছিল আমি মহিলা সিকিউরিটিদের সঙ্গে হাতাহাতিতে জড়াই। আমি আমার দুটো হাত আমি আমার ট্রাউজারের পকেটের ভিতরে ঢুকিয়ে রেখেছিলাম। আমি বলেছিলাম আমি হাত বের করব না, আপনাকে ধাক্কা মেরে জোর করে আমাকে বের করতে হবে। আমি 15 মিনিট ধরে ভিতরে দাঁড়িয়ে দণ্ডায়মান ধর্ণা চালিয়ে যাই। আমাদের 20 জন এমএলএ আবার যায়, তখন স্পিকার চাপে পড়ে আমাকে বলে আপনি কি চাইছেন বলুন। আমি উনাকে বলি আপনি সব পক্ষের অভিযোগ পেয়েছেন, শুধু মাইক ভাঙার জন্য বিজেপি এমএলএদের বিচার করবেন আপনি বলেছেন, এটা হতে পারে না। আপনাকে ঘোষণা করতে হবে বিজেপি এমএলএদের শারীরিক নিগ্রহ, চশমা, ঘড়ি, জামা কাপড় ছেঁড়া ভাঙা, তারও বিচার করতে হবে। উনি বাধ্য হয়ে ঘোষণা করেন সব পক্ষের অভিযোগ পেয়েছি, আমি এ বিষয়ে খতিয়ে দেখে আমার বিচার করব। ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে আমাদের 4-5 এমএলএর প্রতি সমর্থন জানিয়ে আমরা আগামীকাল বিধানসভার শেষ দিনও আমরা এখানে বিধানসভা চলাকালীন ধর্ণা অবস্থান চালিয়ে যাব এবং এই স্পিকারের এগেনস্টে আর একটা সেশন বাকি আছে, উইন্টার সেশন। আমরা আবার অনাস্থা আনবো, আবার এই স্পিকারের বিরুদ্ধে বলবো, আর বাইরের লড়াই হবে। আগামী বছর এই সময় মমতাকে প্রাক্তন করব। নমস্কার প্রিয় দর্শক, আপনারা দেখছেন দেখে এবি নিউজ প্লাস। আপনাদের সঙ্গে কথা বলছি আদিত্য। আজকে বিধানসভায় বিজেপির 4 জন বিধায়ককে আবারও সাসপেন্ড করা হয়েছে। 4 জন কে? অগ্নিমিত্রা পল, দীপক বর্মন, মনোজ ওরাও এবং আরেকজন আমি ছবি দেখাচ্ছি শঙ্কর ঘোষ, যিনি বিধানসভায় বিরোধীদের মুখ্য সচেতক। কি অভিযোগ না বিজেপির পক্ষ থেকে শুভেন্দু অধিকারী যেটা বলার চেষ্টা করলেন যে প্রথমে মেনশন পর্বে শুরুর দিকে শঙ্কর ঘোষকে বলতে দেওয়া হয়নি, বাধা দেওয়া হয়েছে। তো এই নিয়ে বিজেপির বিধায়করা যখন বিক্ষোভ দেখাতে শুরু করেন, ঠিক তখনই তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে একজন বিধায়ক তিনি চিৎকার করে বলে ওঠেন যে কালীগঞ্জে হারলো কে? আজকে কালীগঞ্জে বিধানসভা নির্বাচনের ফলাফল প্রকাশিত হচ্ছে, কালীগঞ্জে হারলো কে? ব্যাস, উভয় পক্ষের মধ্যে চরম ঝগড়া বেঁধে যায়, ভীষণ চিৎকার চেঁচামেচি শুরু হয়ে যায়। আর আমাদের পশ্চিমবঙ্গ বিধানসভার যিনি মাননীয় স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়, তার তো একটাই কাজ, তিনি এই 14 বছর স্পিকার পদে রয়েছেন, 3টে টার্ম এই সরকারের, 3টে টার্মে উনিই রয়েছেন প্রথম থেকেই।
হাশিম আব্দুল হালিম আগের সরকারের সময়তে বিধানসভার স্পিকার হিসেবে কাজ করেছিলেন দীর্ঘ 29 বছর। তার আগে আরেকজন ছিলেন মনসুর হবিবুল্লাহ। তারপরে যখন ইনি হলেন আইনজ্ঞ, তখন আমরা আশা করেছিলাম অনেকে যে উনি হয়তো বিধানসভার সেই গরিমাকে বজায় রাখার চেষ্টা করবেন। কিন্তু আগের দুটো টার্ম যা হয়েছে, এই টার্মে বিশেষ করে উনি টার্গেট নিয়েছেন যে বিরোধী কোনো বিধায়ককে সঠিকভাবে বলতে দেবেন না, আর যে কোনো অজুহাতে ছুতোয় নাতায় তাদের সাসপেন্ড করে দেবেন। এটা একটা কার্যত রেওয়াজে পরিণত করে নিয়েছেন। এবং শুরু হলেই শুভেন্দু অধিকারী যাতে ভোকাল না হতে পারেন, কারণ শুভেন্দু অধিকারী, শঙ্কর ঘোষেরা ভীষণ অ্যাটাকিং থাকে, অগ্নিমিত্রা পল অ্যাটাকিং থাকেন, দীপক বর্মন ভীষণ অ্যাটাকিং থাকেন, এদের বলতে দেওয়া যাবে না। কিছু হলেই এদের আগে সাসপেন্ড করে দাও, এবং একদিনের জন্য নয়, একদম পুরো শেষের জন্য, যাতে আর ঢুকতেই না পারেন। এটা ওনার কাজ। আচ্ছা, একটা বিষয় বলুন তো, এই 14 বছর একটা স্পিকার পদে থেকে উনি যদি একটা সভাকে কন্ট্রোল করতে না পারেন, যদি স্পিকার পদের জন্য যে ধৈর্যের প্রয়োজন, স্পিকার পদের জন্য যে ব্যক্তিত্ব এবং সহনশীলতা প্রয়োজন, সেটার একটু আছে ওনার মধ্যে। আমরা স্পিকার হিসেবে প্রথমেই যার নাম করলাম, হাশিম আব্দুল হালিম, দীর্ঘ 29 বছর স্পিকার ছিলেন। জিজ্ঞেস করুন তো পশ্চিমবাংলার বিরোধীদের এইরকম অসভ্যতা কতদিন করতে হয়েছে, তাকে কতদিন করতে হয়েছে? দীর্ঘদিন ধরে পশ্চিমবাংলায় কংগ্রেস বিরোধী আসনে ছিল, তারপর তৃণমূল কংগ্রেস। পার্থ চট্টোপাধ্যায় বিরোধী দলনেতা ছিলেন, পঙ্কজ বন্দ্যোপাধ্যায় বিরোধী দলনেতা ছিলেন। হয়েছে, বিভিন্ন বিষয় হয়েছে, কিন্তু এইরকম প্রত্যেক দিন সাসপেন্ড করে বাইরে বের করে দেওয়া, এটা রেওয়াজে পরিণত করেছিলেন। আমরা লোকসভার ক্ষেত্রে দেখি, যদি সোমনাথ চট্টোপাধ্যায় গোটা ভারতবর্ষ শুধু নয়, স্পিকার হিসেবে গোটা পৃথিবীর আইকনে পরিণত হয়েছিলেন সোমনাথ চট্টোপাধ্যায়। আরো অনেকে ছিলেন। কিন্তু এইরকম দলদাস কোট আন কোট স্পিকার পদে কেউ নিযুক্ত হওয়ার পর, মনোনীত হওয়ার পর, সাধারণভাবে রেওয়াজ যেটা, রীতি যেটা, সেটা হচ্ছে নিজেকে দলীয় কর্মসূচি থেকে বিরত রাখা নিরপেক্ষতার স্বার্থে। যেমন মাননীয় বিচারপতিরা, বিভিন্ন স্তরের বিচারপতিরা, তারা নিজেদের নিরপেক্ষতার স্বার্থে সরিয়ে রাখেন, অনেক কিছু থেকে সরিয়ে রাখেন। সেই রকম একজন স্পিকার, যদিও তিনি দলীয় প্রতীকেই নির্বাচিত হয়ে আসেন, এটাই নিয়ম, কিন্তু তারপর তিনি সভার স্পিকার, বিধানসভার স্পিকার। খুব তো ভালো ভালো কথা বলেন বিধানসভা চলাকালীন। তা সবাইকে নিয়ে চলার মানসিকতা, সবাইকে নিয়ে চলার মতো ক্যাপাবিলিটি যদি আপনার না থাকে, তাহলে কি লাভ ওই পদে থেকে? আমি এটা মানছি যে বিরোধীরা, তারা বিরোধী আসনে থেকে একটু অ্যাগ্রেসিভ বিরোধিতা করার চেষ্টা করে, বিভিন্ন সময় স্লোগান শাউটিং করার চেষ্টা করে, এবং কাগজ ছিঁড়ে প্রতিবাদ জানাবার চেষ্টা করে। তো বিরোধীরা তো এটা করবে, তাদের তো কাজ বিরোধিতা করা। ধ্বংসাত্মক বিরোধিতা কখনো কাম্য নয়। কারোর দিকে কাগজ ছুঁড়ে মারা, পচা ডিম ছুঁড়ে মারা, সেটাও আবার আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর কাগজ ছুঁড়ে মারার বেশ পুরনো ভিডিও পাওয়া যায় আজকাল। সুতরাং বিরোধীরা তো বিরোধিতা করবে, কিন্তু সবাইকে নিয়ে চলা, তাদের বুঝিয়ে সুঝিয়ে হাউসটাকে চালানো তো আপনার মূল কাজ। আপনি তো সেটা পারেন না। কথায় কথায় ফুল সেশনের জন্য সাসপেন্ড, এই করে বিধানসভা চালাচ্ছেন। আরো যে বললাম যে দলদাসত্ব, একটা জায়গা থেকে নির্বাচিত হয়ে এসেছেন, সেই দলের সমস্ত কর্মসূচিতে তাকে দেখা যায়। 21শে জুলাই থেকে শুরু করে প্রত্যেকটা প্রোগ্রামে, এই তো আসছে 21শে জুলাই, দেখবেন আলো করে বসে থাকবেন, ভাষণ দেবেন, বক্তৃতা করবেন। আপনি কি করে নিরপেক্ষতা বজায় রাখবেন? আপনি তো কি বলবো, দলদাসত্বের উপরেই উঠতে পারেন না। দলীয় রাজনীতির উপরে নিজেকে তুলতে না পারলে আপনি কি করে স্পিকার হবেন? আপনাকে সবাইকে নিয়ে চলার যে সক্ষমতা, সবাইকে সমানভাবে সুযোগ দিয়ে তাদের বিরোধীদের কণ্ঠস্বর। আর একটা জিনিস ভাববেন যে সরকারের জন্য কিন্তু নবান্ন আছে, সরকারের জন্য সমস্ত সরকারি দপ্তরগুলো আছে, কিন্তু বিরোধীদের বলার জায়গা, বলার সুযোগ, কথা বলার সুযোগ একমাত্র ওই বিধানসভা। তো সেখানে তাদের যদি বলতে না দেন, সেখানে যদি তাদের কণ্ঠরোধ করার চেষ্টা করেন, তাহলে গণতন্ত্রকেই কণ্ঠরোধ করা হয়, গণতন্ত্রকেই টিপে হত্যা করা হয়। 14 বছরে আপনি বলুন না যে আপনি বিজেপির যদি 100 বার সাসপেন্ড করে থাকেন, তাহলে তৃণমূল কংগ্রেসের কোন বিধায়ককে আজ পর্যন্ত সাসপেন্ড করে দেখেছেন?
মার্শাল দিয়ে তাড়িয়ে দিয়ে বার করে দিয়ে দেখেছেন? করেননি। তা কেন বলবেন না যে আপনি দলীয় রাজনীতির ঊর্ধ্বে উঠে পারেন না, আপনি দলদাস স্পিকার? কেন বলা হবে না? প্রমাণ রাখবেন তো। নাকি বলতে চান যে তৃণমূলী যারা বিধায়ক তারা বিধানসভার মধ্যে চুপচাপ বসে থাকেন, তারা সভ্যতা ভদ্রতা বজায় রাখেন, তারা কোনো রকমের কোনো বিরোধিতা করেন না, এরকম ব্যাপার? চেঁচামেচি করেন না, কোনো অসভ্যতা অভব্যতা করেন না, শুধু বিজেপির বিধায়করাই করেন? তাহলে তো আপনি আপনি এক চোখ দিয়ে দেখার চেষ্টা করেন, দলীয় রাজনীতির মধ্যে থেকে কাজ করার চেষ্টা করেন, উঠতে হবে না? বিভিন্ন সময় গোটা ভারতবর্ষে এতগুলো রাজ্য আছে, কোন স্পিকারকে নিয়ে এরকম গন্ডগোল হয়, কোন স্পিকারকে নিয়ে এরকম বিতর্ক হয়? বিভিন্ন সময়ে নতুন নবনির্বাচিত বিধায়কদের শপথের প্রশ্নে সব সময় একটা কি বলবো, একটা সংকীর্ণ রাজনীতির মধ্যে যাওয়ার চেষ্টা করে নিরপেক্ষতাকে বাদ দিয়ে। এভাবে চলতে পারে? বারবার সাসপেন্ড করে দেবেন। আর এই যে আজকে এই যে ঠেলাঠেলি হয়েছে, মারামারি হয়েছে, চশমা ভেঙে গেছে পড়ে, এর জন্য আপনি কজন শাসক দলের বিধায়কের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করবেন? করবে না তো? জানি না। এই জন্যই বললাম যে স্পিকার পদে আমরা যাদের দেখেছি, সোমনাথ চট্টোপাধ্যায় থেকে আসিম আব্দুল আলিম, বা সম্প্রতি যিনি লোকসভার স্পিকার ওম বিড়লা, হ্যাঁ তিনিও একদিনে অনেক বিধায়ককে সাসপেন্ড করে দিয়ে, অনেক সাংসদকে সাসপেন্ড করে দিয়েছিলেন, 145 জনের মতো বা 150 জনের মতো। কিন্তু সেটা একটা বিশেষ বিষয়, সেটা বারে বারে হয় না, সেটা বারে বারে হয় না। প্রত্যেক দিন একটা উদ্দেশ্য প্রণোদিত ভাবে বলতে দেবো না বলে তাদের বার করে দেবো, এই জিনিস হয় না, চলতে পারে। আপনারা বলবেন কমেন্ট বক্সে কমেন্ট করে। তবে এভাবে বোধহয় বিরোধী কণ্ঠস্বরকে আটকানো যাবে না। এই তো কি করবেন? আবার তো একজন জয়যুক্ত হয়েছেন তৃণমূল কংগ্রেসে, তিনি আসবেন তো, তিনি আসবেন তো, সবাই তো আপনাদেরই। তো ওই কটা বিরোধী রয়েছে, 60 জন 65 জন 70 জন যাই ছিল, এখন যে কটাই আছে তাদের কথা শুনবেন না, খালি এক পক্ষের কথা শুনবেন, হাউস ফাঁকা করে দিয়ে, সাসপেন্ড করে বাইরে বের করে দিয়ে, তারপর যা যা বিল টিল পাস করিয়ে নেবেন সব। এভাবে চলতে পারে? প্রিয় দর্শক, আপনারা আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। নজর রাখবেন আমাদের প্রত্যেকটা প্রতিবেদনে। দেখা হবে পরের প্রতিবেদনে খুব তাড়াতাড়ি। ধন্যবাদ।